বিসমিল্লাহিররহমানিররহিম। প্রথমে আমি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমার সানাউল্লাহ বাবু কিংবা আরও কেউ কেউ বলছে যে দীর্ঘদিন পরে আমরা যেভাবে বসতে পারছি এটা খুব উজ্জীবিত মনে হয়েছে। সম্মানিত সভাপতি, উপস্থিত পরিচালনা এবং উপদেষ্টা এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সভাপতি, আমি খুব সারপ্রাইজ। আমি জানি না সময় এত দ্রুত চলে যাবে। সন্দীপ এডুকেশন সোসাইটি, আমি জানি না এর নামটা পরিবর্তন হয়ে গেছে, হয়তো আমি জানি, আমি ভুলে গেছি। It was Sandip Education and Cultural Society. ওই নামটি নিয়ম কত পলিটিক্স হয়েছে এখানে সবাই জানেন, যারা ৫-৭ বছর আগে আসছেন তারা হয়তো জানেন। সেম নামে আমাদের সংগঠন আমি বর্তমান প্রেক্ষিতে এবং প্রকৃতি এবং নিয়তি থেকে কি আমরা গ্রহণ করতে পারি এই সংগঠনটা চালানোর জন্য, তার দুটা উদাহরণ দিয়ে আমি শুরু করতেছি। একটা হচ্ছে যে ইদানিং আমি দেখতেছি লন ব্যবসা যারা করে, লনের কাজ যারা করে, আমি দেখলাম ঘাসের মধ্যে ওরা গ্রিন রং স্প্রে করতেছে। আই নেভার নো দ্যাট। আমি কখনো এটা জানতাম না যে খ্যারের মধ্যে গ্রিন রং দিয়া সেই খ্যার মানুষের কাছে গেছে, কিন্তু ওই খ্যারটা কিন্তু প্লাস্টিক নয়। প্লাস্টিক যদি হইতো তাহলে রং দেওয়া লাগতো। ওই ঘাসটা ন্যাচারাল ঘাস, দ্য রুট ওয়াজ দেয়ার, দ্য রুটটা মাটির নিচে আছে। সুতরাং তাহের ভাই অ্যাবসলিউটলি, যখন আমাদেরকে দেখছে তখন আমাদের চুল কালো ছিল, আমাদের রুটও আছে, এখন আমাদের চুল সাদা হয়ে গেছে। উই হ্যাভ টু স্প্রেড ব্ল্যাক। সুতরাং আমাদের এডুকেশন সোসাইটি 89 থেকে 2024 ক্যালকুলেটর লাগবে ভাই, ব্রেনও এখন স্লো হয়ে গেছে। এত বছর যে এইভাবে চলে আসতেছে এটাও একটা বলেছে। এত সংগঠনের ভিতরে, এত ছেলেপিলের ভিতরে, এখন এটা তো নিয়ম আছে। বাবা যখন ডক্টরেট ছিল, প্রফেসর ছিল, চ্যান্সেলর ছিল, বাবা যখন রিটায়ার হয়ে যায় ছেলেগুলো, আব্বা আপনি কিচ্ছু বুঝেন না। এখন আমি ফোন চালাইতে জানি না, আমার ছেলে ফোন কিছুই জানে। আমি আজকেও আমার মেয়েকে টেক্সট করছি যে জিনিসটা আমার দরকার, একটু পাঠাই দিত। সে উইদিন 2 থেকে 4 আওয়ার্সের ভিতরে দেখি ঘরের সামনে ওই জিনিসটা বক্স নিয়ে হাজির। তাহের ভাই 30 years ago, 20 years ago it was not like that. সুতরাং সংগঠন বলেন, পরিবার বলেন, রাষ্ট্র বলেন, পৃথিবীর যে কোনো জিনিস সবসময় একইভাবে বহমান থাকে। এডুকেশন অ্যান্ড কালচারাল সোসাইটি আমরা যখন করছি, বউ যদি থাকতো সংসার ভাঙা যেত। আমি আর হালাল ভাই, ফসল ভাই আরো পরে আসছে, এই বের হয়ে যেতাম, কোথায় কোথায় যাইতাম, কি করতাম না করতাম, রাতের 3টা, 3:30, 4টা, 5টা, সকাল উঠে কাছে চলে গেছে। এরপরে দেখলাম কি সংগঠনের অনেক সভাপতি, আমি তো বুড়ো বয়সে সভাপতি হয়েছি, অনেক সভাপতি আসছে, অনেক সেক্রেটারি আসছে। কারো সময়ে খুব সুন্দর চলছে, কারো সময়ে একদম গেলে চলেই না। অ্যাকাউন্টে কত টাকা আছে বলতেও পারত। এই অন এন্ড অফ ভিতর দিয়া এই সংগঠনটা এত সুন্দর সংগঠন, এটার সম্পর্কে যদি আমি বলতে যাই আমার মনে হয় আমি 4 ঘন্টা বলতে পারি, উইদাউট টেলিং এ লাই। এই সংগঠনটা আমরা যখন চিন্তা করি, এটা রমজান গৌরব দাহা। আমরা সন্দীপের ছেলেরা এখানে যারা আসছে, কেউ কোটিপতি পরিবার থেকে আসেনি, আয় গ্যারান্টি দেয়। আমরা আসছি মধ্যবিত্ত।
স্কুল মাস্টার, অফিসের কেরানি, আমার বাপ ছিল জাজিওয়ালা, কৃষক। ওই পরিবারের সন্তান আমরা দেখছি ফি দেওয়া কত কষ্ট, গরিব ছেলেদের জামা কিনা কত কষ্ট, হ্যাঁ, লুঙ্গি কিনা কত কষ্ট। সেদিক থেকে আমরা দেখছি যে সন্দীপে অনেক ফুলাফানি আছে, তাহের ভাই ট্যালেন্ট, 8, 9, 10 পর্যন্ত তাদের রেজাল্ট, এরপরে সে আর কলেজে যেতে পারলো না সামান্য কয়টা টাকার জন্য। সেগুলি হিসাব করে নিউ ইয়র্ক থেকে আমাদের লোকজন গিয়া স্কুল টু স্কুল টাকা দিতে শুরু করল। প্রথম মনে করেন 500, তারপর বছর আরো বাড়াইলো। এরপরে দেখি যে সেখান থেকে ভোট জ্বালাই শুরু হয়েছে। টিচারেরা দুর্নীতি করতেছে, এলাকার লোকজন দুর্নীতি করতেছে। এখন আমরা এখানে বসে এগুলি কন্ট্রোল করা টেকনিক কথা। এমন ঘটনা আছে, হেড স্যারের মেয়ে পড়ালেখায় তত ভালো না, বা এক টিচারের তত ভালো না, কিন্তু ট্যালেন্ট যে মেয়েটা, সে বৃত্তি পাচ্ছে না, আমাদের বৃত্তিটা ওই মেয়েটা পাচ্ছে, বিকজ শি ইজ দ্য ডটার অফ দ্য টিচার। আমরা এগুলিকেও ট্যাকেল করতে বসছি। এরপরে যারা ক্ষমতায় থাকে, এভরি ইন্ডিভিজুয়াল হ্যাজ ডিফারেন্ট টাইপ অফ ব্রেন। ব্রেনের একই সাইজ হইতে পারে, একই চেহারা হইতে পারে আমার সাথে, কিন্তু তার চিন্তা, চেতনা, মননশীলতা, সৃষ্টিশীলতা ডিফারেন্ট। আমার যে সভাপতি ফুল গার্সে আমাদের সাথে আলাপ করছে, ওনাকে আমার যা বলার আমি বলছি, এরপরও উনি এটার ভিতরে একটা রস পাইছে অথবা একটা মিনিং পাইছে, উনি এটা করছে। এরপরে সন্দীপের কাহিনী নিয়ে অনেক বই তাহের ভাই সন্দীপে আছে। এরপরে উনি একটা বই, অনেক পুরানো লেখক, হিন্দু লেখক ছিল না হেলাল ভাইটা, হ্যাঁ হিন্দু লেখক, ওগুলি থেকে করে উনি বই প্রকাশনা লিখছে, প্রকাশনা করছে, অনেক পয়সা খরচ করে এটা প্রিন্ট করছে, এটা এখানে বোঝাই করে এখানে আনছে, অনেককে দিচ্ছে। আমি জানি না আপনি পাইছেন কিনা, পাওয়ার কথা একটা। উনি ছিল একরকম, আমার সময় আমি দেখছি আমি একরকম, আমার সেক্রেটারি আরেকরকম। তাই না? হলো কি, এডুকেশনের যে মরাল যে ক্যারেক্টারিস্টিকটা ছিল, এটা থেকে আমরা আস্তে আস্তে সরে গেছি। আবার আরেক সভাপতি এসে এটাকে তাই না আবার আনার চেষ্টা করছে, কিন্তু এটার অনলি রুটটা আছে, এটা ঘাসের যে গ্রিন যে উজ্জ্বলতা, এটা নাই, এতদিন কলপ দিয়ে চলছে। সুতরাং আমরা চেষ্টা করছি যে সব লোকজন নিয়ে, আমরা তো একদম সবাই এখনো অক্ষম হয়ে যায়। 30 বছর হয়েছে, 35 বছর হয়েছে, চুলে কলম দেওয়া শুরু করছে, ফাইন, বাট স্টিল উই কুড ডু সামথিং। যার জন্য আমরা মনে করছি সবকিছু অ্যাকর্ডিংলি আমরা করতে পারি। যদি উত্তরটা আমি দেওয়া সমীচীন হবে না, দুলাল যে প্রশ্ন করছে, প্রশ্নটা ভেরি জেনুইন প্রশ্ন, এটা যে কেউ করতে পারে, কিন্তু ইট ওয়াজ ডিফিকাল্ট। আমি জাফর ভাইয়ের কথাও একটু টাচ করি। জাফর ভাই আর আমি সেম প্যানেলে ছিলাম। আমি লাউডলি এন্ড ক্লিয়ারলি বলতে চাই, সেখানে আমি বলছিলাম জাফর ভাইকে বা অন্যকে যে এই সভাপতি বাদ দিতে চান, ওনার একটা দোষের কথা বলেন। সেই সভাপতি এখন ফেসবুকে নিউ ইয়র্ক সিটিতে হেলালের মতো একটা লোক যদি দেখাইতে পারে, আমি আমার কান কাটা করি। এই হেলালের বিরুদ্ধে ছবি দিয়া 6-7 ধারাবাহিকতায় তার বিরুদ্ধে লেখে। আপনি বলেন তাই হেলাল ভাই কাউকে কোনোদিন গালি দিছে? আমি দিছি। আমি বক্তৃতা দেওয়ার সময় অনেকে গালি দিছি, এমনি রাস্তাঘাটে দিছি, কাজের পড়াই দিছি, কিন্তু এই লোকটা কোনোদিন কাউকে গালি দেয়, কারো টাকা মারে ফেলে, কারো জিনিস আত্মসাৎ করবে। আপনি সমালোচনা করেন, আমার কোনো অসুবিধা নেই, করতে পারেন, অনেক কিছু আছে। তাই বলি ছবি দিয়ে আপনি সমালোচনা করবেন কেন? জাফর ভাই অ্যাবসলিউটলি রাইট।
আপনাকে সেখানে বানাইয়া পাঠাই দিব, এরপরে পিছন থেকে বলতে থাকবো নোট পাঠাই দিব, ওরে বাদ দেন, ওরে রাখেন, ওরে করেন। এখন তো এই 2-4 বছর আমি যেতেই চাই না কোনোটাতে, ইউনিয়নের বলেন আর সোসাইটিতে বলেন। আচ্ছা আসেন সামান্য টাচ দিন সোসাইটি। হোয়াট ইজ সোসাইটি? সোসাইটিতে ইলেকশন আসছে, আপনি বলেন তাহের ভাই এগুলি কি ইলেকশন? আমি দাঁড়াইছি, আমি $50,000 দিয়া আমি ভোটার করছি, এই ভোটার আমার, আমি পয়সা দিছি, আমার ভোট দিতে না, এমন বাপর বেটা কি আছে? আমি আমার এক পেইন্টারকে জিজ্ঞাসা করছিলাম আপনি ভোট কারা দিচ্ছেন? বলে অমুক। কেন? বলে লোকটাকে আমি দেখি না, কিন্তু আমার সে ভোটার বানাইছে। আমি তাহলে আপনি ভোট দিলেন কেন? বলে শাহাদত ভাই আমার কি সেই বুকের পাটা আছে ওনার সামনে দাঁড়াইয়া বলতে পারবো আপনি আমার ভোটার বানাইছে, আপনার ভোট দিল, আমার বাড়ি ফেলবেন। এইসব পদ্ধতিগত জিনিসগুলি খুব খারাপ, এগুলি আপনি সহজে ঠিক করতে পারেন। এর ভিতরও ওই যে রুট, যে গ্রাম থেকে আসছি সেই গ্রামের একটা ছেলে একটা মেয়ে মেট্রিক পাস করুক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যদি শুনি আমার কোনো লাভ আছে? আমার একটা ট্যাবলেট দিন, স্যাটিসফ্যাকশন যে আমেরিকা আইসা 2 টাকা হেল্প করে একটা ছেলে হেল্প করতে পারে, এছাড়া আর কিছু। লাইফ ইজ ভেরি শর্ট। আমি যখন আমেরিকা আসছি বিলু 26 আমার বয়স ছিল। সেই সময়ের মানুষ এখন আমাকে দেখলে যেগুলি বল ভাই আমার লজ্জা হয়, বুঝছেন? আমি বললাম যে টাইম অ্যান্ড টাইম ওয়েট ফর নাও, সময় ছোট কারোর জন্য। আমার স্যারের সময় আমি নায়কের মতো দেখছেন, আমার 70 বছর বয়সে আমি, আমাকে কেউ বয়স জিজ্ঞাসা করলে প্রায় ইহুদি আমার দাড়ি দেখে খুশি হয়, বলে মিস্টার আবুল, ও তুই তো বুড়ো হয়ে গেছিস। তুই কি মিস্টার ওয়াইস কালকে কাজ শেষ করছি, হ্যাঁ ঘরে ঢুকছি, স্কুল টিচার, 13টা সন্তান, হে দেখি লাফাই উঠছে। ওই যে কোভিডের যে লকডাউন, তখন আমি তার কাজ করতেছিলাম, কাজ ফালাই তুই আগে গেছি চলিয়েছি। তখন সে আমাকে বলছিল কোনো ভয় নেই, কোভিডে মারা যায় কিনা, আমার কাজটা শেষ করে যায়। এখন গেছি হাল উঠছে, তোর দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর বয়স কত? আমার বয়স 65। সুতরাং আমরা রাইট ট্র্যাকে আছি, আমরা কিছুটা স্থিমিত হয়ে গেছি। আসেন সবাই একত্রিত হইয়া আমরা কাজ করতে থাকি। এটা হচ্ছে সাহায্যকারী সংগঠন। সোসাইটি যেটা, সেটা আরেকটা সংগঠন। সোসাইটি আর এটার যে উদ্দেশ্য টোটালি সোসাইটির সাথে বাংলাদেশের গরিবদের সাথে কোনো সম্পর্ক, সোসাইটির সাথে মৃত ব্যক্তিদের সম্পর্ক। কোনো লোক মারা গেলে সম্মানের সহিত তাকে সম্মানিত করা ইজ গুড ডিউটি। সুতরাং তা তো আমরা আছি, এটা তো আমরা আছি, সবাই একত্রিত হই। ভুল ভ্রান্তি হয়েছে কিছু, এগুলি উত্তরে আমরা আসি। আর আমরা একে অপরের বিরুদ্ধে এই ফেসবুকে এত লেখালেখি না করি, এটা খুব লজ্জাস্কর। সমস্ত পৃথিবীর লোকেরা এটা দেখে ছবি দিয়া, এটা খুব সুন্দর না, এটা খুব সুন্দর। আশা করি ভালো থাকবেন। লম্বা বক্তৃতার জন্য দুঃখিত। আসসালামু আলাইকুম। আর আমার পার্ট থেকে যতটুকু সম্ভব আমি চেষ্টা করবো এটার সাথে থাকতে। আমি আছি আপনাদের সাথে।